বলা হচ্ছে ইরানের হামলায় যা হারাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল তার কিছুই প্রকাশ্যে আসছে না। সরাসরি বললে খবর প্রকাশ করতে দেওয়া হচ্ছে না। ইসরায়েল ফেরত ভারতীয় সাংবাদিকরাও বলছেন ইসরায়েলের ভেতরে গেলে বোঝার উপায় নেই এটা গাজা না ইসরায়েল। অন্যদিকে খবর আসছে যুক্তরাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার রাডার, যুদ্ধবিমান কিংবা রণতরী ধ্বংস করে দিচ্ছে ইরান। প্রশ্ন হলো ইরান এত বিধ্বংসী কিভাবে হলো? চলেন শুনি বিশ্লেষণ। ওয়াশিংটন পোস্ট ঘটা করে সংবাদ করেছে যুদ্ধে ইরানকে সব ধরনের সাহায্য করছে রাশিয়া। তা নিয়ে দুনিয়া তোলপাড়। এর আগে খবর স্যাটেলাইটের তথ্য সরবরাহ করে ইরানকে কয়েক ধাপ এগিয়ে দিচ্ছে চীন। এর ফলে ইরান নিখুঁতভাবে হামলে পড়ছে শত্রুর ঘাড়ে, আর তাতেই ঘুরে গেছে গোটা যুদ্ধের মোড়। মার্চের এই উত্তাল দিনগুলোতে মধ্যপ্রাচ্যের মানচিত্র এক অভাবনীয় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে যে ছায়াযুদ্ধ চলছিল তা এখন এক প্রকাশ্য এবং ভয়াবহ রূপ নিয়েছে। ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা GRU সরাসরি ইরানের রেভলিউশনারি গার্ডস বা IRGC-কে অত্যন্ত গোপনীয় এবং স্পর্শকাতর তথ্য সরবরাহ করছে। এই তথ্যের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন নৌবাহিনীর প্রতিটি যুদ্ধজাহাজের নিখুঁত অবস্থান এবং তাদের গতিবিধি। রাশিয়ার এই সক্রিয় অংশগ্রহণ যুদ্ধের মোড়কে এমনভাবে ঘুরিয়ে দিয়েছে যা কয়েক মাস আগেও অকল্পনীয় ছিল। মস্কো এখন কেবল কূটনৈতিক সমর্থন দিয়ে ক্ষান্ত হচ্ছে না, তারা তাদের লোটস S1 ইলেকট্রনিক ইন্টেলিজেন্স স্যাটেলাইট নেটওয়ার্ককে ইরানের মিসাইল কমান্ড সেন্টারের সঙ্গে যুক্ত করে দিয়েছে। এর ফলে লোহিত সাগর বা পারস্য উপসাগরে থাকা মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপগুলো এখন ইরানের কামিকাজে ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য এক সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গত এক সপ্তাহে লোহিত এবং পারস্য উপসাগরে 3টি মার্কিন ডেস্ট্রয়ার জাহাজ ইরানের হামলার মুখে পড়েছে, যার মধ্যে একটির সলিল সমাধি হয়েছে এবং বাকি দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বর্তমানে অচল অবস্থায় রয়েছে বলে খবর। গোয়েন্দা তথ্যের এই আদান প্রদান কেবল রাশিয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। চীন এই মহাযুদ্ধে এক নতুন মাত্রা যোগ করেছে তাদের মহাকাশ প্রযুক্তির মাধ্যমে। CBC নিউজের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে বেইজিং তাদের জিলিন-1 কনস্টেলেশন এবং পেইচো নেভিগেশন সিস্টেমের অ্যাক্সেস ইরানের হাতে তুলে দিয়েছে। এর আগে ইরান যখন ইসরায়েলের উপরে হামলা চালাতো তখন তাদের লক্ষ্য ভেদে কিছুটা অনিশ্চয়তা থাকত। বর্তমানে চীনের হাই রেজলিউশন ইমেজিং এবং রিয়েল টাইম ডাটা স্ট্রিমিং প্রযুক্তির কারণে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে দুর্বল পয়েন্টগুলো খুঁজে বের করতে পারছে। পরিসংখ্যান অনুযায়ী যুদ্ধের আগে ইরানের লক্ষ্যভেদের নির্ভুলতা যেখানে ছিল 70 থেকে 75%, বর্তমানে তা 95% ছাড়িয়ে গেছে। চীনের সরবরাহ করা আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করে ইরান ইসরায়েলি রাডারগুলোকে প্রায়শই অন্ধ করে দিচ্ছে। গত 7 দিনে ইসরায়েলের 18টি অত্যাধুনিক রাডার সিস্টেম ইরানের সুনির্দিষ্ট হামলায় ধ্বংস হয়েছে, যার ফলে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার 66% কার্যকারিতা বর্তমানে বিলীন হওয়ার পথে। হাজার কোটি টাকার যে রাডার ব্যবস্থা একসময় অভেদ্য মনে করা হতো সেগুলো এখন স্রেফ জঞ্জালে পরিণত হচ্ছে। ইসরায়েলের ভেতরে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র গোপন রাখতে দেশটির সরকার যে কঠোর সেন্সরশিপ আরোপ করেছে তা এখন ধীরে ধীরে ফাঁস হতে শুরু করেছে। BBC এবং আল জাজিরার সাংবাদিকরা ইসরায়েলের বিভিন্ন শহর থেকে যে তথ্য পাঠাচ্ছেন তা রীতিমতো শিউরে ওঠার মতো। দর্শক, আজকে যেই শিরোনামটা এসছে বিভিন্ন পত্রিকায় তাতে দেখা যাচ্ছে যে যুদ্ধ 8ম দিনে গড়ালো। পাল্টাপাল্টি হুমকি এবং পাল্টাপাল্টি আক্রমণ ছাড়া আর কোনো অগ্রগতি নেই দৃশ্যত, এবং যেটা হচ্ছে বেসামরিক মানুষ নিহত হচ্ছে, বিভিন্ন অবকাঠামো ধ্বংস হচ্ছে, ব্যাপক ধ্বংসলীলা ছাড়া আর কিছু না, বরং হামলার তীব্রতা বাড়ছে। যদিও আমেরিকা বলেছিল যে আজ রাতে ভয়ঙ্কর একটা হামলা হবে, মানে তেহরান গুড়াই দেবে এমন একটা ধারণা তারা করেছিল, সেটা কিন্তু বাস্তবে হয়নি। কঠোর হামলার হুমকি অনড় ইরান। সেখানে বলা হচ্ছে যে যুদ্ধের 8ম দিনে ইরান জুড়ে আরো তীব্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। পাল্টা হামলায় ইরানের। আল জাজিরার এই খবরে বলা হচ্ছে যে দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে, অর্থাৎ 8ম দিনে এসছে এই যুদ্ধটা। এই দিন দেশটির উপর আরো কঠোর এবং বিস্তৃত পরিসরে হামলা চালানোর হুমকি দিয়েছেন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের আরো নেতাকে লক্ষ্যবস্তু করা এবং দেশটির বিভিন্ন স্থাপনা পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে ইরান কোনোভাবে আত্মসমর্পণ করবে না বলে আবারও জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গতকাল ইসরায়েলে বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। তবে মধ্যপ্রাচ্যে প্রতিবেশী বিভিন্ন দেশে হামলার ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি এও বলেছেন, মধ্যপ্রাচ্যের এসব দেশ থেকে ইরান আক্রান্ত না হলে পাল্টা হামলা চালাবে না তেহরানের আসলে এটা ছাড়া উপায়ও ছিল না যে তারা কি করতে পারত, কারণ মধ্যপ্রাচ্যে আমেরিকান ঘাঁটিগুলো দিয়ে আক্রান্ত হচ্ছে ইরান। ইরান কোথায় হামলা চালাবে? শুধু আমেরিকায়? এটা কি সম্ভব? আমেরিকার থেকে হামলা চালাচ্ছে? আমেরিকা তো আরব দেশে তাদের ঘাঁটিগুলো থেকে হামলা চালাচ্ছে। তো সুতরাং সেই দেশগুলোকে জবাবদিহি করতে হবে। সুতরাং সঠিকভাবেই ইরান তার পাল্টা লক্ষ্যবস্তু ঠিক করেছে। যুদ্ধের অষ্টম দিনে গতকাল ইরানে হামলা আরো তীব্র করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তেহরানের মেহেরবাদ বিমানবন্দর এবং ইসলামী রেভলিউশনারি গার্ড করে সামরিক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে দিনের শুরুতে ব্যাপক হামলা চালানোর কথা জানায় ইসরায়েলি বাহিনী। চলতেছে পাল্টাপাল্টি। মার্কিন ইসরায়েলি হামলার জবাবে ইরানের সামরিক বাহিনীও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়েছে। এসব হামলায় হাইপারসনিক শব্দের গতির চেয়ে 5 গুণ বেশি গতি সম্পন্ন ক্ষেপণাস্ত্র তারা ব্যবহার করেছে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা হয়েছে। ড্রোন হামলার ঘটনা ঘটেছে দুবাই বিমানবন্দরেও। ইরানে মানামায় অর্থাৎ বাহরাইনের মানামায় একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়াও হরমুজ প্রণালীতে মাল্টা এবং মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী দুটি তেলের জাহাজে আঘাত হানার দাবি করেছে IRGC। চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যের 12টি দেশে ছড়িয়ে পড়েছে। ইরান ছাড়া এসব দেশে 29 জন নিহত হয়েছে। যাই হোক, মোট কথা সুখবর নেই। হামলা পাল্টা হামলা শেষ পর্যন্ত কোন দিকে যায় এখন বিশ্ব, সেদিকে এখন দর্শকের সারিতে বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। কারণ মধ্যস্থতা কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, যদিও শোনা যাচ্ছে, কিন্তু মূল এই ক্ষেত্রে মধ্যস্থতা করতে পারে একমাত্র রাশিয়া এবং চীন। তাদের দৃষ্টিভঙ্গি কি সেটাও এখনো পরিষ্কার না দর্শক।